হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে বিভিন্ন এক্সেল শিটের ডেটা এন্ট্রির সময় আমরা কিভাবে রো ইনসার্ট করতে পারি, আর আমরা কোনো অক্ষর টাইপ না করে আমরা ইয়েস নো অটোমেটিক ইউজ করে কিভাবে আমরা এক্সেল শিটে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে জিনিসটি শিখব, কিভাবে এক্সেল শিটে অটোমেটিক আমরা হচ্ছে রো ইনসার্ট করতে পারি। অর্থাৎ আমার এই একটি রো আছে, আমি চাচ্ছি এই মিস্টার রহিম, এই রহিমের ডেটাটি আমি এন্ট্রি করার জন্য, অর্থাৎ তার সেলস ভলিউম এন্ট্রি করার জন্য আমি চাচ্ছি এর নিচে, অর্থাৎ এই জায়গায় একটি ব্ল্যাঙ্ক রো থাকবে। অর্থাৎ এভাবে আমার যতগুলো ডেটা আছে প্রত্যেকটির নিচে একটি করে ব্ল্যাঙ্ক রো থাকবে, এবং এটা আমি ইনসার্ট করতে চাচ্ছি। আর এই কাজটি করার জন্য আমার প্রথমেই যে কাজটি করতে হবে, একটি সিরিয়াল, অর্থাৎ আমার এই যে 1 2 3 থেকে যে 15 পর্যন্ত সিরিয়াল, এই সিরিয়ালের কলামটিতে আমি আসব। যদি আমার সিরিয়াল দেওয়া না থাকে তাহলে আমি একটি অ্যাডিশনাল ভাবে একটি সিরিয়াল কলাম সাজিয়ে নিব আমাদের কাজটি করবার জন্য। তো আমি এই 1 থেকে 15 এই অংশটি কপি করে নিলাম, কপি করে নিয়ে ঠিক এর নিচে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে, অর্থাৎ আমরা যে অংশটি নিয়ে কাজ করতে চাচ্ছি হেডিং, এটা আমি ফিল্টার করে দিব। অর্থাৎ এই অংশটিকে ধরে আমার মানে একদম ডেটার নিচ পর্যন্ত, অর্থাৎ আমি কি করে দিব, পুরো অংশটাকে আমি ফিল্টার করে দিব। দেখুন আমার এই অংশটি ফিল্টার হয়ে গিয়েছে। তো ফিল্টার হয়ে যাওয়ার পরে আমি এখানে ক্লিয়ার করে নিলাম ফিল্টারটি। এরপরে দেখুন আমি চাচ্ছি যে এই যে আমার যে ঘরগুলো আছে, অর্থাৎ এখানে যে ঘরগুলো আছে, এই ঘরের প্রত্যেকটির নিচে একটি করে, অর্থাৎ এই রোর নিচে একটি করে ব্ল্যাঙ্ক রো আসুক। তো এটার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে ফিল্টারে এসে শর্ট স্মলারেস্ট টু লার্জ, এই অংশটিতে আমাদের কি করতে হবে, অর্থাৎ শর্ট স্মলারেস্ট টু লার্জেস্ট, এটাতে আমাদের একটি ক্লিক করব। দেখুন একটি ক্লিক করার ফলে আমাদের প্রত্যেকটি রো এর নিচে একটি করে ব্ল্যাঙ্ক রো চলে এসেছে। এখন আমরা প্রত্যেকের আলাদা আলাদা সেলস পারফরমেন্স ডেটাগুলো আমরা কি করতে পারি, এই রোতে এন্ট্রি করতে পারি। এখন আমি যদি চাই যে এই জায়গায়, অর্থাৎ আমাদের দ্বিতীয় যে পার্ট, সেটা হচ্ছে আমি চাচ্ছি সে যে পরিমাণ সেল করেছে ডাটা এন্ট্রি হওয়ার পরে সে আসলেই কি মানে অ্যাপ্লিকেবল কি না, মানে ইয়েস নো, এভাবে আমি চাচ্ছি এখানে ইয়েস নো আমি একটি কিছু ইউজ করতে চাচ্ছি। অর্থাৎ সেটার জন্য আমরা না লিখে, ইয়েস নো না লিখেও আমরা অটো সিলেক্টের মাধ্যমেও করতে পারি। আর সেটা আমরা বিভিন্নভাবে করতে পারি, কন্ডিশনাল ফরম্যাট ইউজ করেও করতে পারি। তো আমরা একটি নর্মাল ওয়ে আমরা দেখি, সেটা হচ্ছে আমরা প্রথমে এই কাজটি করবার জন্য প্রথমে ডেটাতে যাব, এক্সেল শিট থেকে ডেটা ভ্যালিডেশন একটি অপশন আছে, আমরা এই অপশনে যাব। অর্থাৎ সেটাতে যাওয়ার আগে আমরা যে রোটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমার এই ঘরগুলোকে আমার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমি ডেটা ভ্যালিডেশনে যেয়ে, অর্থাৎ এখানে এই ডেটা ভ্যালিডেশন, এখানে আমি একটি ক্লিক করব। করার পরে এখানে আমার কি চাচ্ছি, লিস্টে আমার এখানে ইয়েস কমা নো, অর্থাৎ আমি ইয়েস অর নো এই দুইটি অপশনের ভিতরেই থাকতে চাচ্ছি। অথবা আমি যদি আরেকটি দিতে পারি, অপশন রাখতে চাই মেবি, অথবা মেবি না রেখে আমরা রাখতে পারি পেন্ডিং একটি অপশন রাখতে পারি, রেখে আমরা এখানে একটি ওকে করে দিব। এখন দেখুন, ধরুন মিস্টার রহিম, সে তার সেলস পারফরমেন্স সে হচ্ছে ভালো করেছে, তখন আমরা তাকে ইয়েস দিতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের টাইপ করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে একটি ক্লিক করব, করে এই তিনটি অপশনের ভিতর থেকে আমরা মিস্টার রহিমকে ইয়েস দিতে পারি। আবার ধরতেছি আমি মিস্টার করিম তার পারফরমেন্স অনেক ভালো করেছে, তো আমি যদি চাই
যে এই ব্লাঙ্ক ঘরে আমি তার ডাটাটা ইনপুট করতে চাই, তাহলে আমার এখানে আমি ইয়েস দিতে পারি। আবার আমি ধরে নিই আমার এই এমপ্লয়ি